জয় শ্রীকৃষ্ণ। রাধে রাধে বন্ধুরা, আর মাত্র কয়েকটা দিন পর আসতে চলেছে জন্মাষ্টমী। ভারতবর্ষে যতগুলি উৎসব পালন করা হয় তার মধ্যে কৃষ্ণ জন্মাষ্টমী হলো অন্যতম। এই দিনটিকে ভক্তির সাথে পালন করার জন্য আমরা সারা বছর অপেক্ষা করে থাকি। ভগবান শ্রীকৃষ্ণ হলেন প্রেম, করুণা, উষ্ণতা এবং ভক্তির দেবতা। তিনি কেবল ভারতেই নয়, সারা বিশ্বের সবচেয়ে জনপ্রিয় এবং প্রিয় দেবতাদের মধ্যে একজন। কৃষ্ণ জন্মাষ্টমী বিভিন্ন নামে পরিচিত, যেমন কৃষ্ণ জয়ন্তী, গোকুলাষ্টমী, সপ্তম অষ্টমী এবং আরও অনেক নামে পরিচিত। আজ আমরা এই ভিডিওতে জানব এই বছর কৃষ্ণ জন্মাষ্টমী তিথি কখন শুরু ও শেষ এবং কি করলে ভগবান শ্রীকৃষ্ণ ও গোপাল ঠাকুরকে সন্তুষ্ট করা যায় তারই কিছু নিয়ম বা টোটকা। দ্বাপর যুগে ভগবান বিষ্ণু অষ্টম অবতার হিসেবে মথুরায় যাদব বংশে দেবকী এবং বাসুদেবের কোলে আসেন ভগবান শ্রীকৃষ্ণ। ভগবান শ্রীকৃষ্ণকে ভগবান শ্রীবিষ্ণুর পূর্ণ অবতার রূপে গণ্য করা হয়। যে তিথিতে ভগবান শ্রীকৃষ্ণ ধরাধামে অবতীর্ণ হয়েছিলেন সেই তিথিটি জন্মাষ্টমী হিসেবে পালিত হয়। জন্মাষ্টমী সকল হিন্দুদের কাছে খুবই পূর্ণ একটি তিথি। এই তিথিতে শ্রীকৃষ্ণের আরাধনায় বিষ্ণুর আশীর্বাদ প্রাপ্ত হয়। আগামী 16ই আগস্ট শনিবার শ্রীকৃষ্ণের শুভ জন্মতিথি অর্থাৎ জন্মাষ্টমীর উৎসব গোটা দেশ জুড়ে পালন করা হবে। জন্মাষ্টমী তিথি শুরু হচ্ছে 15ই আগস্ট শুক্রবার রাত 1:17 থেকে এবং জন্মাষ্টমী তিথি শেষ হচ্ছে 16ই আগস্ট শনিবার রাত 10:49। ভগবান শ্রীকৃষ্ণের জন্মতিথি জন্মাষ্টমী। এটি এক অত্যন্ত পবিত্র দিন। জ্যোতিষশাস্ত্র মতে এই দিনে মাহাত্ম্য অপরিসীম। এই শুভ তিথিতে কিছু বিশেষ নিয়ম বা টোটকা পালন করলে শ্রীকৃষ্ণ বা গোপাল ঠাকুরকে সন্তুষ্ট করা যায়, যা জীবনে নানা ক্ষেত্রে শুভ ফল বয়ে আনে। তো চলুন বন্ধুরা জেনে নিই সেই টোটকাগুলি কি কি। নাম্বার 1, জন্মাষ্টমীর দিন গোপালকে ভোগে কেশর মিশিয়ে ক্ষীর তৈরি করে দিন। কেশর এবং দুধের এই মিষ্টি ভোগ গোপালের অত্যন্ত প্রিয়। নাম্বার 2, যদি সম্ভব হয় জন্মাষ্টমীর দিন সকাল থেকে উপবাস রাখুন এবং গোপালের পুজো সম্পন্ন করে তবে আহার গ্রহণ করুন। নাম্বার 3, যদি বাড়িতে গোপালের ছোট্ট দোলনা থাকে এই দিনে অবশ্যই তাকে দোলনায় চড়ান। এটি ভক্তির একটি বিশেষ রূপ। নাম্বার 4, জন্মাষ্টমীর দিনে শ্রীকৃষ্ণকে তুলসীর পাতার মালা পরানো অত্যন্ত শুভ বলে মনে করা হয়। নাম্বার 5, জন্মাষ্টমী তিথি চলাকালীন কাঁচা দুধের সঙ্গে গোলাপ বা পদ্ম ফুলের পাপড়ি, গোলাপ জল, সাদা চন্দন এবং সামান্য কর্পূর মিশিয়ে গোপালের অভিষেক করুন। নাম্বার 6, এই দিনে আমিষ খাবার গ্রহণ করবেন না, নিরামিষ খাবার খাওয়া উচিত। নাম্বার 7, এক জোড়া তুলসী পাতা সাদা চন্দন মেখে কিছুক্ষণ শুকিয়ে নিন এবং শ্রীকৃষ্ণের চরণে অর্পণ করুন। মনে রাখবেন সবসময় এক জোড়া তুলসী পাতা অর্পণ করতে হবে, কখনোই একটি বা একা তুলসী পাতা দেবেন না। নাম্বার 8, এই দিনে গোপালের সারা শরীরে ঘি বা মাখন মাখিয়ে নিন। তারপর রূপার পাত্রে বা দক্ষিণাবর্ত শঙ্খে কাঁচা দুধ ও গঙ্গা জল মিশিয়ে স্নান করান। নাম্বার 9, জন্মাষ্টমীর দিনে শ্রীকৃষ্ণের হাতে একটি রূপার বাঁশি রাখুন। পরের দিন বাঁশিটি নিজের অর্থ রাখার জায়গায় রেখে দিন। এটি অর্থ লাভের সহায়তা করবে। নাম্বার 10, জন্মাষ্টমীর পরের দিন সাধ্য অনুযায়ী কয়েকজন শিশুকে আহার করান। এটি অত্যন্ত পূর্ণদায়ক কাজ। নাম্বার 11, ময়ূরের পালক শ্রীকৃষ্ণের অত্যন্ত প্রিয়, তাই পুজোর আসনে অবশ্যই ময়ূরের পালক রাখুন।